হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো ড্রিম ভ্যালি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে দেখো দেওয়ালে টাঙানোর জন্য খুব সুন্দর একটা জিনিস তৈরি করেছি। অনেক দিন পরে তৈরি করলাম আবারও। তো দেখো কি দারুণ লাগছে, নিচের ঝুলপিগুলো বা পুরোটাই দেখতে কতটা সুন্দর হয়েছে। 3টে কালার দিয়ে আমি তৈরি করেছি এখানে, কালো, গোলাপি আর হলো কমলা কালার। তো দেখো 3টে কালারের কম্বিনেশনে কতটা সুন্দর হয়েছে দেখতে এটা। তো কী করে তৈরি করলাম পুরো ভিডিও অবশ্যই দেখো, সাথে থেকো, আশা করি অনেক ভালো লাগবে। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু মনে করে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে আমার ভিডিও। তো প্রথমে আমি একটা কার্টুন দেখো গোল করে এভাবে কেটে নিয়েছি, আর পেছন দিকে আঠা দিয়ে একটা সুতো লাগিয়ে দিলাম আগে থাকতেই, আর তার উপরে একটা ছোট্ট কালো পেপার আমি লাগিয়ে দিলাম। এটা মানে ঝোলাবার জন্যে সুতোটা আমি পেছন দিকে আগেই লাগিয়ে দিলাম, যাতে আঠাটা শুকিয়ে যায়, যার জন্য। এবারে আমি দেখো এরকম সাইজ করে আমি কালো পেপারগুলোকে কেটে নেব। ঠিক এই সাইজ করে আমি সবগুলোকে কেটে আমি আঠা দিয়ে দুই মাথায় জোড়া লাগিয়ে দেব। এক সাইডে দেখো আঠা দিয়ে এইভাবে আঠা লাগিয়ে দিলাম এক সাইডে, আরেক সাইড থেকে এভাবে আটকে দিয়ে জোড়া লাগিয়ে দেব। তো এই হলো একদম সহজ ডিজাইন। দেখো আজকের ডিজাইনে কিন্তু কোনো এমন কঠিন ব্যাপার কিচ্ছু নেই, খুব সহজে কিন্তু এত সুন্দর একটা জিনিস তৈরি করা যায়। দেখো একদম সহজভাবে, দেখো কোনো ডিজাইন নয়, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কতটা ভালো লাগছে। তো খুব সহজভাবে কিন্তু এভাবে তোমরাও ঘরেতে তৈরি করে নিতে পারো। আমি সবগুলো এভাবে তৈরি করে নেব যে কটা আমার প্রয়োজন। দেখো আমার যে কটা লাগবে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি অরেঞ্জ আর হলো পিঙ্ক কালারের ফুলগুলো তৈরি করে নেব। এটাও একটা ছোট্ট পেপার কেটে দেখো এভাবে ভাঁজ দিলাম, আবার আরেকবার ভাঁজ দেবো এভাবে, আর একবার ভাঁজ দিয়ে আমি এটাকে যেরকম ডিজাইনে কাটবে তো সেরকম ডিজাইনই হবে এটা। আমি দেখো কীরকম ডিজাইনটা করেছি। এটা গোল রাউন্ড করলে গোল রাউন্ড মতো আসবে, যেরকম খুশি সেরকম কিন্তু ফুল তৈরি করা যায় এভাবে কেটে। তো আমি একটু মাথার দিকটা সরু রেখেছি, ছুচালো টাইপের। তো দেখো এরকম করে কেটে নিয়ে এবারে আমি মাঝখানে একটু কালো স্কেচ পেন দিয়ে ডিজাইন করে দিচ্ছি, তার মাঝে একটু সিলভার কালারের পেনটা দিয়ে কালিটা দিয়ে একটু গোল করে ডিজাইন করে দেবো, যাতে দেখতে একটু বেশি ভালো লাগে সেই জন্য। ঠিক এইভাবে এবারে আমি একটা পাপড়ি এখান থেকে কেটে বাদ দিয়ে আমি আঠা দিয়ে জোড়া লাগিয়ে দেব। দেখো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব। দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবারে আমি কাঁচির সাহায্যে এগুলোকে একটু বাঁকিয়ে নিচ্ছি, না বাঁকালে দেখতে অতটা ভালো লাগবে না, তাই সবগুলোকে আমি এভাবে বাঁকিয়ে নিচ্ছি। দেখো আমার হয়ে গেছে, অরেঞ্জ কালারের ফুলগুলো সব রেডি হয়ে গেছে। এবারে আমি এই কালো ডিজাইন করে রেখেছিলাম, তো সেটাকে আমি আঠা দিয়ে প্রথমে বসিয়ে দেব। এভাবে আঠা দিয়ে পর পর বসিয়ে দেব সাজিয়ে।
দেখো আমি কিভাবে বসাচ্ছি, একটু মাঝখানে ফাঁকা রেখে এইভাবে বসাচ্ছি, নইলে কিন্তু এইগুলো মানে গোল রাউন্ডের আকৃতিতে আসবে না, যার জন্য এইভাবে কিন্তু একটু গ্যাপ দিয়ে দিয়ে আমি বসাচ্ছি। তো সবগুলো আমি এভাবে বসিয়ে নেব। দেখো সবগুলো আমার কিন্তু বসানো হয়ে গেছে। দেখো কি দারুণ লাগছে এই কালো পেপারটা বসাতেই। এবারে এর ওপর অরেঞ্জ কালারের ফুলগুলো দিতে দেখো আরও কতটা সুন্দর লাগবে। আমি পরপর এভাবে সাজিয়ে অরেঞ্জ কালারের ফুলগুলো বসিয়ে দেব। কালোর মধ্যে কমলা রঙটা দেখো কতটা সুন্দর ফুটেছে, আর সঙ্গে গোলাপি দিলে আরও ভালো লাগবে দেখতে। এভাবে সবগুলোকে আমি বসিয়ে নেব গোল করে, গোল রাউন্ডের মধ্যে। দেখো প্রায় আমার হয়ে গেছে বসানো। তো দেখো সবগুলো বসিয়ে দিয়েছি, কি দারুণ লাগছে কমলার রঙটা বসাতেই। এরপরে আমি দেখো গোলাপিগুলো তৈরি করে নিয়েছি, এবারে আমি গোলাপি ফুলগুলোকে বসিয়ে দেব। এর মাঝে মাঝে বসাবো আমি, যে কালো পেপারটা লাগিয়েছি এর মাঝে মাঝে দেখো বসিয়ে দিচ্ছি আমি গোলাপি রঙের ফুলগুলো। এভাবে সবগুলোকে আমি বসিয়ে দেব। দেখো সবগুলো আমার বসানো হয়ে গেছে, গোলাপি রঙ বসাতে আরও কতটা সুন্দর ফুটে উঠেছে। এইভাবে একটু আঙুল দিয়ে আমি এইগুলোকে ফুলিয়ে ফুলিয়ে দিচ্ছি, কারণ এইগুলো ফুল বসাতে চেপে গেছে অনেকটা, যার জন্য। দেখো কি দারুণ হয়েছে দেখতে। এবারে আমি তিনটে সরু সরু করে কাগজ কেটে রেখেছি কালো রঙের, তো সেটাই এখন আমি পেছন দিকে আঠা দিয়ে বসিয়ে দিচ্ছি। তিনটে আমি পরপর বসিয়ে দেব। দেখো ঠিক এইভাবে বসিয়েছি আমি, যাতে সমানভাবে মানে সোজা হয়ে থাকে, তো সেরকমভাবে আইডিয়া করে আমি বসিয়েছি। এবারে আমি মাঝখানেরটা লম্বা রাখবো, আর দুপাশের দুটো একটু ছোট করে দিলাম যাতে দেখতে ভালো লাগে, যার জন্য। তো এভাবে কেটে দেখো রেডি করে নিয়েছি। এবারে তিনটে কালো পেপার আমি যে ডিজাইন করেছিলাম, তো সেটাই আমি তিনটে একদম মাথায় মাথায় আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবারে আমি এই মাঝামাঝি বরাবর আমি এই অরেঞ্জ কালারের ফুলগুলো তিনটে বসিয়ে দেব। অরেঞ্জ কালারেরগুলো বসিয়ে দিলাম। এবারে আমি এই নিচে যে কালো ডিজাইনের বসিয়েছি, তো এর ওপরে আমি গোলাপি ফুলগুলোকে বসিয়ে দেব তিনটে। গোলাপি ফুলগুলোকে বসাতেই দেখবে একদম অন্যরকম লাগবে দেখতে। দেখো গোলাপি ফুলগুলো বসাতেই কতটা সৌন্দর্য বেড়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এর ওপর আমি একটু সিলভার কালারের পেনটা দিয়ে একটু ডিজাইন করে দিব কালোর ওপরে, যাতে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এইভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি।
সবগুলোতে আমি এভাবে একটু ডিজাইন করে দেব। তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আর কি সহজে তৈরি করলাম সেটাও কিন্তু নিশ্চয়ই তোমরা দেখেছো যারা আমার ভিডিও দেখছো। তো খুব সহজেই তোমরাও এভাবে তৈরি করে নিও বাড়িতে। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। এটা হলো পেছন দিক। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো বন্ধুরা।